আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকের ভিডিওটা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি। ঈদ উপলক্ষে গড়ে থাকতে থাকতে শুইতে আর ভালো লাগছিল না। সন্ধ্যার পরে হঠাৎ করে ওয়ালিদ বাবু এমন বায়না ধরছে পিৎজা খাবে। তো আমরা পিৎজা খাবো যে এখন হট পিৎজাতে ফোন করলো ওর বাবা। হট পিৎজা বন্ধ, আগামী বৃহস্পতিবার থেকে খুলবে। তো হট পিৎজা যেহেতু বন্ধ, এখন কোথায় যেতে হবে, কোথায় গিয়ে বাচ্চাকে একটু পিৎজা খাওয়াইতে হবে। যেহেতু বাচ্চা কিছু খাবার চায় না, আর হঠাৎ করে কিছু বাচ্চা যদি খেতে চায়, এগুলো বাচ্চাদেরকে না খাওয়াইলে আসলে মা বাবার মনের ভিতরে শান্তি মিলে না। তো যেই কথা সেই কাজ, দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাত তখন 9টা বাজে। তো এটা চৌরাস্তা জয়দেবপুর রোডে একটা রেস্টুরেন্ট, খোলা আকাশের নিচেও বসে খাওয়া যায়। এখানে বাচ্চারা খেলাধুলারও জায়গা আছে, আবার ভিতরে সুন্দর একটা পরিবেশ আছে খাওয়া দাওয়া করার জন্য। চাইনিজ এবং নর্মাল খাবার, সব ধরনের খাবার, ফুড সব ধরনের ফুড পাওয়া যায়। এইদিকে ওর বাবা ওরে নিয়ে খেলার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, আর আমিও একটু দেখতেছি। আর বাচ্চা তো বুঝেনি, ও কিন্তু ওরে একা ছাড়া যাবে না। ওর বাবা সারাক্ষণ ওর সাথে সাথেই থাকে, যেখানেই যাই না কেন। আর আরেকটা কথা, বেশিরভাগ সময় দেখেন ওর বাবাকেই যে ওরে সময় দিচ্ছে, কারণ ও ওর বাবার সাথেই বেশি থাকে। সারাদিনই তো আমার সাথে বেশি থাকে, আর যখন অবসর টাইম ওর বাবার, তখনই তো ওর বাবারে পায়। আর ওর বাবারে পাইলে ওর বাবার সাথে থেকে ও সরতে চায় না। এদিকে অনেক মানুষই ছিল, তো আমরা তো দেরিতে আসছি। আমরা আসতে আসতে প্রায় 9:30 বাজে গেছে। এখন মানুষজন চলে যাচ্ছে, আর এই যে আমি ভিডিও করতেছি এদিক থেকে। ওয়ালিদ বাবু খুব মজা পাইতেছে, আর নিজেরাও ঘরের ভিতরে থাকতে থাকতে একদম পুরা বোরিং হয়ে গেছিলাম। একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম। ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। বয়স যখন দিচ্ছিলাম আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছিলো। আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখেন। অনেকেই ভাবতে পারেন একরকমের গেঞ্জি বা একরকমের টি শার্ট ওর গায়ে দেখা যায়। আসলে যতটা গেঞ্জি কিনা হয়, টি শার্ট কিনা হয়, দেখা যায় এই একটা কালার থেকেই যায় ওর গেঞ্জির সাথে। তো আগের বারও একটা গেঞ্জি কিনলাম চায়না, ওইটারও সামনের দিকে ছিল মেরুন কালার, পিছনের দিকে ইয়াশ কালার ছিল। এবারও এটা। আর এখানে হলো ফুচকার স্ট্রং। তো এখানে ফুচকা যারা যে বাহিরে বসে খাইতেছে, এখানে ফুচকা অর্ডার দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি ফুচকা খাবো না, আমি পিৎজাই খাবো। তো এখানে যে সুবিধা আছে দেখুন, এত সুন্দর খোলা আকাশের নিচে তারা ছোটো ছোটো করে স্টল করে রেখেছে। এখানে বসে গল্প করতেছে, আড্ডা দিতেছে। একদম পুরা গ্রামীণ একটা পরিবেশ। উপরে ফ্যানও দেওয়া আছে গরম না লাগার জন্য। আমার তো দেখে খুবই ভালো লাগছে। তা আমি পুরাটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে। আর উপরে লাইটিংগুলো তারা এত সুন্দর করে করেছে, বোঝা যায় বেলুন। আসলে সবগুলোই লাইট, এত সুন্দর করে লাইটিং করা। তা আপনারা ফুল ভিডিওটি এনজয় করুন। এর মধ্যে আমি ভিতরের দিকে চলে যাব, গিয়ে অর্ডারটা দেই, কারণ এখানে অর্ডার দিলে অনেকক্ষণ ওয়েট করতে হবে অর্ডার দেওয়ার পর। আর আরেকটা জিনিস দেখলাম কি, এখানে মেয়েরা সার্ভিস দিচ্ছে, ওয়েটার হিসাবে মেয়েরা সার্ভিস দিচ্ছে। ভিতরে মেয়েরা ঝাড়ু দিচ্ছে, বাসন ধুইছে, তারপরে খাবারের অর্ডার নিচ্ছে, খাবারগুলো সার্ভিস করতেছে। এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে। মেয়েগুলো ইউনিফর্ম পরা, ব্ল্যাক কালারের ইউনিফর্ম। তো আমি হালকা কিছু রেখেছি, আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন ভিতরের দিকে যাচ্ছি অর্ডারটা দেওয়ার জন্য। এই দেখুন মেয়েরা কাজ করতেছে, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। ভিতরে ছেলেরাও কাজ করতেছে, বা ক্যাশ কাউন্টারও ছেলেরা আছে, আর মেয়েরা খুব সুন্দরভাবে
সার্ভিসিং দিচ্ছে এখানে। এই জিনিসটা অনেক ভালো লাগলো। আপনারা ফুল ভিডিওটি এনজয় করেন। আর এখানে একটা গেম আছে, 100 টাকা দিয়ে 3টা কয়েন কিনতে পারবেন। আর এই গেমটা নিয়ে কেউই একটা কিছুই পায় না, অযথা 100 টাকা করে চলে যায়। তো লাক্সারি ফুডের এই যে ইয়েটা তারা আমাদেরকে দিয়ে দিয়েছে আর পানি দিয়েছে। এদিকে বিল পেমেন্টটা আগে করে দিতে হবে। তো আমি কোন পিৎজাটা খাবো সেটা অর্ডার দিচ্ছিলাম। এদিকে ওয়ালিদ বাবু বায়না ধরছে খেলবে, ওই যে টিকিট নিচ্ছে ওর বাবা। আর আমি এদিকে পিৎজার বিলটা দিয়ে দিচ্ছি আর বলতেছি কোনটা দেওয়ার জন্য। ভালোই মজা লাগছিল, তাদের পিৎজাটা অনেক মজা লাগছে। এদিকে তারা বাপ বেটা খেলতেছে, কিছুই পাবে না। এখানে অনেকজনই বাচ্চারা এসে বায়না ধরে খেলার জন্য। 100 টাকা দিয়ে টিকিট নেয়। একটা টিকিটে 100 টাকার একটা টিকিটে 3টা কয়েন আছে। এই কয়েনগুলো নিচের দিকে দিলে উপরে একটা মেশিন আছে, ওই মেশিনে এখানে কয়েকটা ডল রেখেছে। ওই ডলগুলো যদি ধরতে পারে তাহলে ওইটাই পাবে। একটা ডলও কেউ পায় না, ধরে ছেড়ে দেয়। ওয়ালিদ বাবু খুব মন খারাপ করেছিল, ও কিছু পায় নাই সেজন্য। এদিকে বিল রেডি, আমি দিয়ে দিলাম। তো সবাই ফুল ভিডিওটির সাথে থেকে এনজয় করুন।